ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে শীতকালের স্পেশাল আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। শীতকালে সবজি মার্কেটে মেথি শাক এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আর আমার হাজব্যান্ড এখানে এক আটি মেথি শাক বাজার থেকে কিনে নিয়ে এসেছিল, আর আমি তার থেকে মেথি শাকের পরোটা তৈরি করেছিলাম। এই এক আটি মেথি শাকের থেকে আমি অর্ধেকটা মেথি শাক নিয়ে প্রথমে ছাড়িয়ে নিয়েছিলাম। মেথি শাকগুলোকে ছাড়িয়ে নেবার পর দেখুন এরকম দেখতে হয়েছিল। মেথি শাকের গাছের থেকে শুধুমাত্র পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম, আর কাণ্ড অংশটাকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম। মেথি শাকের পরোটার মশলার জন্য নিয়েছিলাম 2 কাঁচা লঙ্কা, আমার পরিমাণ অনুযায়ী সামান্য পরিমাণে আদা, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো। আদা ও কাঁচা লঙ্কাটিকে আমি শিলপাটায় পেস্ট করে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছিলাম, তাতে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল আর 2 টিস্পুন গাওয়া ঘি দিয়ে গরম করতে দিয়েছিলাম। সর্ষের তেল ও গাওয়া ঘি দেখুন আমার গরম হয়ে গিয়েছিল। এই পর্যায়ে বেটে রাখা লঙ্কা ও আদা সঙ্গে বেটে নিয়েছিলাম সেই আদা লঙ্কা বাটাটিকে গরম হওয়া প্যানের মধ্যে ঢেলে দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছিলাম। প্যানের মধ্যে বাটা মশলাটিকে দিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজলে কিন্তু মশলাটি শক্ত হয়ে যাবে। ভেজে নেওয়ার একটাই কারণ, এর ভেতরকার যে কাঁচা গন্ধটা যাতে না থাকে এবং তিতকুটে না লাগে, সেই কারণেই মশলাটিকে আমি একটু কড়াইতে ফ্রাই করে নিয়েছিলাম। এবার মেথি শাকগুলো ধুয়ে নেবার পর এর মধ্যে 1 টিস্পুন লবণ ছড়িয়ে আমি হাতের সাহায্যে ভালো করে চটকে মেখে নিয়েছিলাম। এতে শাকগুলো নরম হয়ে আসবে এবং নিজের থেকেই জল ছেড়ে আসবে। এবার আমি একটি স্টিলের গামলা নিয়েছিলাম, আর গামলার মধ্যে 2 বাটি আটা নিয়েছিলাম। আমি মেথি শাকের পরোটাটি আটা দিয়েই তৈরি করেছিলাম। এবার ফ্রাই প্যানেতে কষিয়ে নেওয়া ভেজে নেওয়া মশলাটিকে আমি এই আটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আটার মধ্যে ঢেলে দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে আটার সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছিলাম। মশলাটিকে ভালো করে মিশিয়ে নেবার পর এবার চটকে রাখা মেথি পাতাগুলোকে, ওই মেথি শাকগুলোকে আটার সঙ্গে আমি একইভাবে মশলার মতন করে আটার সাথে মেথি শাকগুলো ভালো করে মিশিয়ে হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়েছিলাম। এবার অল্প অল্প জল দিয়ে আমি মেথি শাকের সঙ্গে আটাটিকে মেখে নিয়েছিলাম। এভাবেই অল্প অল্প জল দিয়ে মেথি শাকের সঙ্গে গুঁড়ো আটাটিকে ভালো করে মেখে নিতে হবে। একসাথে অনেকটা জল দিলে পরে কিন্তু আটা মাখাটি পাতলা হয়ে যাবে। এমন একটি মেজারমেন্ট রেখে আটাটাকে মাখতে হবে, খুব নরম আবার খুব শক্ত যেন না হয়, মিডিয়াম মেজারমেন্টে থাকবে।
দেখুন আমার আটা মাখাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এর থেকে আমি 6টা লেচি কেটে নিয়েছিলাম। এবার লেচিগুলোর থেকে আমি রুটির আকারে এভাবে পরোটাগুলোকে বেলে নিয়েছিলাম। আপনারা চাইলে ত্রিকোণ আকৃতির পরোটার শেপেও বেলে নিতে পারেন। এবার গ্যাসের ওভেনে আমি একটি তাওয়া বসিয়ে নিয়েছিলাম। তাওয়ার মধ্যে এই পরোটাগুলোকে এক এক করে দিয়ে আমি খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। ভালো করে শুকনোভাবে ভেজে নেবার পর এরপর আমি 1 টিস্পুন করে গাওয়া ঘি সব কটা পরোটার মধ্যে এক এক করে দিয়ে আমি এপিঠ ওপিঠ উল্টে পাল্টে সব কটা মেথি শাকের পরোটা আমি ভেজে নিয়েছিলাম। মেথি শাকের নিজস্ব একটি ফ্লেভার আছে, আর ঘি ছড়িয়ে মেথি শাকের পরোটা যদি ভেজে নেওয়া যায় তাতে কিন্তু স্বাদে ও গন্ধেতে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তোলে এই মেথি শাকের পরোটাগুলিকে। তাই আমি এখানে ঘিটাকেই ব্যবহার করেছি। আপনারা যারা বাড়িতে ঘি খান না অথবা ঘি পছন্দ করেন না তাদের জন্য বলবো বাটার অথবা রিফাইন অয়েল দিয়েও মেথি শাকের পরোটা ফ্রাই করে খেয়ে দেখতে পারেন। দেখুন এভাবেই আমি এক এক করে সমস্ত মেথি শাকের পরোটাগুলোকে ভেজে নিয়েছিলাম। হালকা মেজারমেন্ট রেখে ঘি দিয়ে আমি মেথি শাকের পরোটাগুলোকে ভেজে নিয়েছিলাম। খুব বেশি কিন্তু ঘি আমি এর মধ্যে একেবারেই ব্যবহার করিনি, যতটুকুনি প্রয়োজন ঠিক ততটাই আমি দিয়েছিলাম। আপনারা সেটা ভিডিওর মধ্যে দেখেই বুঝতে পাচ্ছেন। তাহলে তৈরি হয়ে গেল আজকের সুস্বাদু মেথি শাকের পরোটার রেসিপি। আপনারা বাড়িতে কে কীরকমভাবে মেথি শাকের পরোটা তৈরি করেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আজকের সকালের টিফিনে আমি মেথি শাকের পরোটার সঙ্গে বিটের তরকারি তৈরি করেছিলাম, আর সঙ্গে ছিল ছানার কেক আর নতুন গুড়ের ক্ষীরপুলি মিষ্টি। বিটের তরকারির রেসিপিটি পরে আমি চ্যানেলে আপলোড করব, ওখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে আজকের রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর সবাই খুব ভালো থাকবেন। নতুন বছরে সকলের জন্য রইল অনেক অনেক শুভ কামনা।